লাট্টু বিজনলাল সেজে বিজিতকে চমকে দেয়। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে মৈতোষ স্যারকে টোটিনি বলে কর্ণ চ্যাটার্জির বাড়িতে লোক লাগিয়ে দিতে। মৈতোষ স্যার বলে আপনি কোনো চিন্তা করবেন না, বাড়িতে লোক লাগানো আছে, ওরা সবটাই বুঝে নেবে, ওটা আপনি আমার ওপর ছেড়ে দিন। এই বলে হাতে হাত মিলিয়ে টোটিনি ওখান থেকে বেরোতে যাবেই ঠিক তখনই ফোন করে পিকো লাট্টু। লাট্টু তার রাত্রে কি খাবার খাবে সেটা তার মাম্মিকে জিজ্ঞাসা করে বারবার ধরে। টোটিনি লাট্টু পিকোকে বলে তাহলে ঠিক আছে, রাত্রিরে খাবারের জন্য রুটি সবজি পাঠিয়ে দিই। পাশ থেকে পিকো বলে ওঠে মাম্মি আমরা চিকেন কষা আর রুটি খাবো। টোটিনি বলে বেশ ঠিক আছে তাই হবে। ঠিক তখনই লাট্টু বলে ওঠে মাম্মি ড্রয়িং ক্লাসের কি হবে? টোটিনি বলে সবটাই ব্যবস্থা করা আছে। এই বলে বাচ্চারা খুবই খুশি হয়ে যায়, ফোনটা কেটে দেয়। পাশ থেকে মৈতোষ স্যার বলে ওঠে একেই বলে মা, সব দিকে খেয়াল রাখে বাচ্চাদের। মৈতোষ স্যার বারবার ধরে টোটিনির বাহবা গান গায়ে, বলে পরশুরাম খুব ভাগ্য করে আপনার মতো বউ পেয়েছে। টোটিনি মাথা নাড়িয়ে মৈতোষ স্যারকে বলে হুম, আমি ভাগ্যবতী, ওনার মতো একজন হাজব্যান্ড পেয়েছি। ঠিক তখনই নন্দিনী মুখার্জি বাড়িতে ভীষণই চিৎকার করে উঠে বিজিত বিজিত করে চিল্লাতে থাকে। ওদিকে জিৎ মুখার্জি ছুটে এসে বলে কি হয়েছে নন্দিনী, এরকম চোখ মুখের আবভাব কেন, কেনই বা চিৎকার করছিস? নন্দিনী বলে কাকু এক্ষুনি আমার কাছে একটা বিয়ের কার্ড এসেছে। জিৎ মুখার্জি বলে কিসের কার্ড? নন্দিনী বলে বিয়ের কার্ড। জিৎ মুখার্জি বলে কে নেমন্তন্ন করেছে, কার বিয়ে? ঠিক তখনই নন্দিনী বিয়ের কার্ডটা খুলে দেখে। নন্দিনী বলে কে করেছে আমি বুঝতে পারছি না, নামটা আমি চিনতে পারছি না। জিৎ মুখার্জি বলে কে করেছে বুঝতে পারছিস না, নাম চিনতে পারছিস না? এনিবে সামনের মাসেই তো বিয়ে, বিয়ের কার্ড যদি এসেই থাকে তবে কার নামে? এত টেনশন করিস না নন্দিনী। নন্দিনী বলে ছোটকা, এই কার্ডে যার নাম আছে জানো তো, সেটা তুমিও শুনলে এখনই চমকে যাবে, ওখানে আসে আয়ুষী। জিৎ মুখার্জিকে নন্দিনী জিৎ মুখার্জি নন্দিনীকে জিজ্ঞাসা করে পাত্রের নাম কি। নন্দিনী বারবার আমতা আমতা করতে থাকে। আয়ুষী বলে কি নাম বল। আয়ুষী তখন সামনে আসে। নন্দিনী বলে ও আয়ুষী। আয়ুষী বলে হ্যাঁ। ঠিক তখনই গোটা মুখার্জি বাড়ির লোকেরা নন্দিনীর সামনে এসে হাজির হয়। জিৎ মুখার্জি বলে কি হলো, নামটা তো জিজ্ঞাসা করলাম। নন্দিনী বলে নামটা শুনলে বা জায়গার নামটা শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে, পায়ের তলা থেকে যেন মাটি সরে যাবে। তোমরা যেটা ভাবছো সেটা নয়, বিয়েটা আসলে কলকাতায় হচ্ছে না, কুসুমপুর গ্রামে একটি জায়গার নাম। সেখানে বাড়ির সবাই রিকোয়েস্ট করে নন্দিনীকে সবটা পরিষ্কারভাবে বলার জন্য, কারণ নন্দিনী ভীষণই টেনশন, বিজিতের নাম আছে সেখানে। ঠিক তখনই ওখানে এসে পড়ে বিজিত। বিজিতকে দেখতে পেয়ে নন্দিনী বিজিতের দিকে এগিয়ে আসে। বিজিতের সঙ্গে পার্সোনাল কথা বলতে চায় নন্দিনী, কিন্তু তার ছোটকা বারণ করে দেয় পার্সোনাল কোনো কথা বলা যাবে না, সব কথা তাদের সামনেই বলতে হবে। আয়ুষী বলে বিজিতের সঙ্গে আমার বিয়ে হচ্ছে, ওর যদি কোনো সমস্যা হয় সেটা আমারও জানা দরকার। জিৎ মুখার্জি বারবার করে রিকোয়েস্ট করে নন্দিনীকে সবটা সবার সামনে পরিষ্কারভাবে জানাতে। নন্দিনী বলে তোমরা তাহলে সবটা শুনতে চাও? সবাই বলে হ্যাঁ। নন্দিনী সবটা ক্লিয়ারভাবে বলে দেয় বিয়ের কার্ডে যার নাম আছে তার নাম হলো বিজিত লাহিড়ী, বিয়েটা হচ্ছে বিজিত লাহিড়ীর কুসুমপুর গ্রামেই। এটি শোনে গোটা মুখার্জি বাড়ির স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ে, পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, মাথা যেন তাদের আকাশ ভেঙে পড়ে। এ কি শুনছে তারা? জিৎ মুখার্জি বলে বিজিতের বিয়ে হচ্ছে কার সঙ্গে কুসুমপুর গ্রামেতে? নন্দিনী বলে শিবানী গাঙ্গুলি নামে একটি মেয়ের সঙ্গে বিজিতের বিয়ে হচ্ছে। বিজিতকে চাপ দেয় জিৎ মুখার্জি। জিৎ মুখার্জিকে ফোন করে পরশুরাম সবটাই জানিয়ে দেয় পরশুরামের সামনে। জিৎ মুখার্জিকে শিবানীর সঙ্গে যে বিজিতের বিয়ে হয়েছিল সেটাও জানিয়ে দেয় জিৎ মুখার্জির সামনে। জিৎ মুখার্জির সামনে এটাও বলে দেয় বিজিত শিবানীকে খুন করা হয়েছে, সবটাই জেনে যায় পরশুরাম। পরশুরাম ফোনের ওই পার থেকে হুঙ্কার দিয়ে বলে ওঠে বিজন লাল আর বিজিত লাহিড়ী একটাই মানুষ, এটা প্রমাণ হয়ে যাবে। স্তম্ভিত হয়ে জিৎ মুখার্জি সবটাই ফোনে কথাগুলো শুনছিল। মালতী সেনকে পরশুরাম বুঝিয়ে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য রাজি করিয়ে নেয়। এদিকে নন্দাকে পরশুরাম সবটাই বুঝিয়ে দেয় বিজনকে হাতে নাতে ধরতে হবে বিজিতের বিয়ের দিনকে। নন্দা বলে কার বিয়ে? পরশুরাম বলে বিজনলালের বিয়ে, ওরূপে বিজিত লাহিড়ী, তুমি ওকে চেনো না? নন্দা বলে না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, ও আমায় কথা দিয়েছিল ও আমাকে বিয়ে করে বিদেশে নিয়ে যাবে। পরশুরাম বলে সবটাই ও মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে, ও যেখানে যেখানে যায় একটা করে নাম চেঞ্জ। নন্দা বলে একটু আগেই আমাকেও ফোন করেছিল, ও আমাকে ভালোবাসে, ও আমাকে বিয়ে করবে ব্যাংককে নিয়ে গিয়ে। পরশুরামের শালির সঙ্গে বিজনের বিয়ে, সেটা নন্দা কিছুতেই মেনে নিতে পারছে না। পরশুরামকে কথা দেয় নন্দা
কলকাতায় যাবে পরশুরামের সঙ্গে। সে কোর্টে সাক্ষী দেবে বিজনের হয়ে। আসে বিজিতের কাছে। বিজিতকে পিকো বলে, আমাদের স্কুলে একটা ফাংশন আছে, সেখানে সাজবো আমি। পুলিশ গাং নিয়ে ঢিচকা ঢিচকা করে গুলি করব, মাম্মি আমাকে সাজিয়ে দেবে। বিজিত বলে কি? পিকো বলে, ও মাম্মি তো এখন জেলে, সরি আঙ্কেল, আমার ভাই হবে ক্রিমিনাল, আমি হব পুলিশ অফিসার। এই বলে বিজিত লাট্টুকে ডাকতে বলে পিকোকে। লাট্টু যখন এসে হাজির হয়, বিজিত দেখে ভীষণই চমকে যায় আর প্রচণ্ড রেগে যায়, কারণ বিজিতের চশমা আর গোঁফ নিয়ে লাট্টু সেজেছে। লাট্টু এগিয়ে আসতেই বিজিত রেগে গিয়ে চশমা আর গোঁফটা খুলে নেয়। বিজিতের চিৎকার চেঁচামেচি শুনে সেখানে আসে টটিনির মা। টটিনির মা এসে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে, সবটাই খুলে বলে পিকু লাট্টু। আরও আয়ুষীকে চিৎকার করে ডাকতে থাকে বিজিত। আয়ুষী এসে জিজ্ঞাসা করে বাচ্চাদেরকে কি হয়েছে। বাচ্চারা আয়ুষীকে বলে ওঠে, হাতে একটা নকল গোঁফ আর চশমা আমি নিয়েছিলাম বলে আঙ্কেল খুব রেগে গেছে। বিজিত বলে, এই বাচ্চারা যদি এখানে থাকে, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব। সে বলে ওঠে, তোমার বাবা মা তোমাদেরকে শিক্ষা দেয়নি কারো জিনিসে কিছু না বলে হাত দিতে নেই? তোমরা কেন হাত দিয়েছিলে আঙ্কেলের জিনিসে? লাট্টু বলে ওঠে, আমি তো শুধু ওই চশমাটা আর ওই মুচটায় হাত দিয়েছিলাম, নিয়ে আমি তো আঙ্কেল সেজেছিলাম। একদিন আঙ্কেল ওইগুলো পরে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তখনই আয়ুষী বিজিতকে জিজ্ঞাসা করে, তোমার কাছে নকল গোঁফ কেন, বা নকল চশমা কেন, কেন রেখেছো? তোমার তো গোঁফের কোনো দরকার নেই।